একসাথে মিলিয়ে দিতে হবে এবং একইভাবে এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো আমি যেহেতু গোল গলা তৈরি করব তাই গোল গলার জন্য শেপ দিয়ে নিব। তো এর জন্য এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। তো আপনারা যদি পেছনের গলাটা একটু ছোট করতে চান তাহলে ওপর থেকে আপনারা যতটুকু পেছনের গলা লম্বা নিতে চান সেই অনুযায়ী মার্কিং করে পেছনের গলাতেও একটা রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি পেছনের গলার লম্বা 3 ইঞ্চি নিয়েছি এবং এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখন আমাদের কামিজের বডির মাপ নিতে হবে। তো এখানে কামিজের বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি যেহেতু 4 পাটে রয়েছে তাই 36কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো কাপড়টির বন্ধ সাইড থেকে টোটাল 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপর আমরা কামিজের পেটের জন্য মার্কিং করব। তো আমরা কাপড়টির ওপর থেকে আর্মহোলের জন্য যতটা লম্বা নিয়েছিলাম বডি থেকে পেট পর্যন্ত ঠিক সেই পরিমাণ লম্বা নিব এবং এইখানেও প্রথমে সোজা করে একটা